শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। তারা এইভাবেই কেউ শুয়ে আছে, কেউ বসে আছে এবং তাদের লাগাতার অবস্থান ধর্মঘট চলছে। আমরা ধারাবাহিকভাবে তাদের এটা প্রচার করছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজও তারা এখানে অপেক্ষা করছেন। আজ বাদে কাল ঈদ এবং আজকের দিন বাদেই আগামীকাল ঈদুল আজহা। এই ঈদুল আজহা কুরবানির ঈদ। এই ঈদকে তারা সামনে রেখে বাড়িঘরদোর, পরিবার পরিজনজন এবং ছেলে সন্তানদের রেখে তারা ঈদ করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা ধারাবাহিক তাদের বিষয়টি প্রচার করছি। আপনারা আজ বাদে কাল ঈদ এবং ঈদে বাড়ি গেলেন না, আপনাদের বিষয়টি যদি একটু তুলে ধরতেন, কী কারণে আপনারা ঈদে বাড়ি যাচ্ছেন না, নাম পরিচয় দিয়ে একটু বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম আজম। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলা হলখানা ইউনিয়ন। আমার প্রতিষ্ঠানের নাম হলখানা গ্রামটিয়া বালিকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আমি 1993 সালে কমিটি কর্তৃক নিয়োগ পাই। সেই নিয়োগের পরে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক একটা নিয়োগ কমিটি হয়। সেই কমিটিতে আমাকে নিয়োগ বৈধকরণ করে। সেই বৈধকরণের পর অদ্যাবধি পর্যন্ত আমরা আমাদের প্রতিষ্ঠাতে নিয়মিত শিক্ষাদান কর্মসূচি দিয়ে আসছি। গভর্নমেন্ট যে সকল পরিপত্র বলে চিঠিপত্র আমাদেরকে প্রেরণ করেছে, সেই পরিপত্র বলে চিঠির প্রেক্ষিতে আমাদের জমি, গৃহ, আসবাবপত্র, ব্যাংক ব্যালেন্স সহ সব কিছু সরকারের স্বার্থে নিয়েছে। আমরা তাদের আইন মেনে আমরাও দিয়েছি। শুধু আমি না, আমার মতো যারা সারা দেশে আছে তারা একই পরিপত্র ফলো করে সরকারের পরিপূর্ণ দিক নির্দেশনা মেনে আমরা চলছি। এই কারণে আমরা দাখিল, আলিম, ফাজিল, ডিগ্রি, অনার্স পাশ করার পরেও আমরা এখানে শিক্ষকতার দায়িত্বভার নিচ্ছি। নেওয়ার পরে আমরা যে বিপদে পড়ছি, আমাদের এখানে যে স্টুডেন্ট অভিভাবকগণ দিয়েছেন, সেই সকল স্টুডেন্টের মায়া আমরা ত্যাগ করতে পারছি না। তাদের মধ্যে থেকে আমরা এত ভালোবাসা পাচ্ছি, তারা যখন স্যার কিংবা হুজুর বলে আমাদের সামনে দৌড়ে আসে, তখন কিন্তু আমাদের আত্মাটা ভরে যায়। তখন কিন্তু আমাদের বেতন কয়েক টাকা গভর্নমেন্ট দেয় বা বেতন দেয় কি না, বা আমি কি খায় আছি, এইটা আমার অন্তরে আর থাকে না। যখন এই মাঠে বাচ্চাদের ছাড়ে দেওয়া হয় খেলাধুলা করার জন্য, তারা উৎসাহ, উদ্দীপনায়, আনন্দে উল্লাসিত হয়ে যায় এবং সে সকল আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। ক্লাসে আমাদের যখন কমান্ড মানে, তখন আমাদের খুবই ভালো লাগে। এর মধ্যেও 2-4 জন দুষ্ট বাচ্চা কাচ্চা আসে, তাদেরকেও আমরা বুঝ দিয়ে পড়ালেখা, সরেও সরেয়া, ক খ, 1-2, ABC, আলিফ বে তে, অঙ্ক, এগুলো সব শিক্ষা দিই। তার মাঝেও আমরা সামাজিকতা জন্ম লগ্ন থেকে দিয়ে আসি। এই শিক্ষকতার দায়িত্বভারে আমরা যে জিনিসটা পাই,
সেটা হলো আমাদের ছাত্র যখন সচিবালয়ে চাকরি করে, ডিসি অফিসের চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, দেশ রক্ষার জন্য ডিপার্টমেন্টে চাকরি করে, সেখান থেকে যখন আসে, স্যার কেমন আছেন আপনি, আসেন একটা চা খাই। স্যার আপনার জামাটা এরকম কেন স্যার, একটু পরিষ্কার করতে পারেন না? জামাটা একটু এই জায়গায় ছিঁচছে স্যার। তখন মনে হয় জানি আমি কোন স্বর্গে উঠে গেলাম। আমার ছাত্র যখন আমাকে শ্রদ্ধা ভক্তি দেখায়, তখন কিন্তু আমার আত্মাটা ভরে যায়। তখন কিন্তু আমার বুঝ থাকে না যে আমি বেতন পাই কি পাই। কিন্তু যখন সেখান থেকে আমি আমার গৃহে চলে আসার পরে আমার যখন বাচ্চা বলে, বাবা তোমার পকেটে কী আছে, আমার জন্য কী আছে, আমার কালকে খাতা দিতে হবে, স্যারের আমার প্রতিষ্ঠানে পরীক্ষার ফি দিতে হবে, এবং রাত সকালে আমি নাস্তা এটা খাই স্কুলে গেছি, এখন কি খাবো। তখন মনে হয় যে আল্লাহ পাক যদি আমাকে মাটি ফেটে 2 ভাগ করে দিত, আমি সেই মাটির নিচে যেতাম, আর আমার বাচ্চা আমার কাছে কিছু চাইতে পারতো না। তখন আমার দুঃখের কোনো শেষ থাকে না। এই যে একটা পরিস্থিতিতে ফেলছে, এটা কিন্তু সম্পূর্ণ সরকার পক্ষই, সরকার প্রতিনিধি পক্ষই আমাদেরকে এই জঞ্জালে ফেলছে। এই জঞ্জাল থেকে উদ্ধারের জন্য আজকে আমি আমার যে সার্ভিসের শেষ প্রান্তে, শুরু থেকে আজ পর্যন্ত বিএনপি সরকার যখন 96 সালে সরকার গঠন করছে, তখন থেকে আজ পর্যন্ত আমি এই রাজপথেই আন্দোলন করতে আমার লাইফ শেষ। তবে আমি একটা লোকের কথা, বিএনপি দলীয় একটা লোকের কথা আমি ভুলতে পারিনি আজও। সেইটা বিএনপির সেই সময় কোন পদে উনি ছিল আমি জানি না, নাম জানলে নাম বলেন। ওনার নাম হলো রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটক। ওনার কথা আমরা রাখতে পারিনি অভাবজনিত কারণে। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রথম সারা বাংলাদেশের একটা সমাবেশ করি। সেই সমাবেশে উনি ছিলেন প্রধান অতিথি। উনি সমাবেশে আসছিলেন, আমাদেরকে আশ্বস্ত করছিলেন এবং আমাদেরকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার জন্য তার সঙ্গে আলোচনা করেছিলেন। সেই আলোচনায় আমাদেরকে উনি আলোচনা চূড়ান্ত করে আমাদেরকে আসি মেসেজটা থ্রো করবেন, সেই সুযোগটা উনি আমাদেরকে পাননি মেসেজটা দিতে। তখন নেটের যোগাযোগের সমস্যা ছিল, গ্রামীণ ফোনের ওই বাঁশের খুঁটি